আচ্ছা, গত পর্বে আমরা কিন্তু আমাদের cpworker.com এ আমরা কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছি, এবং আপনারা যত নেটওয়ার্ক আছে সবগুলো নেটওয়ার্কেই কিন্তু আপনারা যদি অ্যাকাউন্ট করেন তো সেক্ষেত্রে সেম কোশ্চেনের সম্মুখীন হবেন আপনারা। ওকে, তো ওই সমস্ত অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্ট করবেন, করার পরে আপনাদের যে স্ক্রিপ্টে নক করবে তখন কিন্তু আপনাদের বিভিন্ন কোশ্চেন করে থাকতে পারে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনারা ফুললি মার্কেটিং করতে পারবেন ওই সাইট থেকে। তো যাক, আমরা যে অ্যাকাউন্টটা করলাম, আমরা এখন অ্যাকাউন্টটা লগ ইন করতে যাব। দেখি মাই অ্যাকাউন্টে আসে, মাই অ্যাকাউন্টে এসে আমাদের যে অ্যাকাউন্টটি আমরা করলাম এর আগে সেই অ্যাকাউন্টটা একটু লগ ইন করতে হয়। লগ ইন করতে গেলে আমাদের কি দেখায় সেটা আমরা একটু দেখি। আমরা যে মেল দিয়ে আমরা অ্যাকাউন্ট করছিলাম সেটা হচ্ছে srcpawork.com, পাসওয়ার্ডটা দিই। তো এটা দিয়ে আমরা একটু লগ ইন করি। লগ ইন করার পরে দেখি যে ক্যান নট লগ ইন অ্যাকাউন্ট পেন্ডিং। অবশ্যই আমার এই অ্যাকাউন্টটা এখন পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি। আপনারা যখন অ্যাকাউন্ট করবেন বিভিন্ন সাইটে তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এভাবে পেন্ডিং অবস্থায় দেখাবে। তো এখন এই অ্যাকাউন্টটা আমরা একটু অ্যাপ্রুভ করে নিই, যেহেতু আমাদের নিজেদের অ্যাকাউন্ট। আমরা একটু অ্যাডমিন প্যানেলে গিয়ে আমরা অ্যাকাউন্টটা লগ ইন করি আমাদের সিপি ওয়ার্কারে। অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আমাদের অ্যাকাউন্টটি আমরা একটু অ্যাপ্রুভ করে দিই। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে দেখে আমাদের অ্যাকাউন্টে আমরা কীভাবে লগ ইন করতে পারি। ওকে, তো আমরা দেখুন আমরা অ্যাডমিন প্যানেল চলে এসেছি। সিপি ওয়ার্কারের অ্যাডমিন প্যানেল যখন চলে আসলাম, চলে আসার পরে কিন্তু এখন আপনারা যখনই অ্যাকাউন্ট করেন তখনই কিন্তু বিভিন্ন অ্যাকাউন্টে এমন হয়ে থাকে যে একজন আর অ্যাকাউন্ট আছে একটা। ওকে, মনে করেন যে আমার একটা অ্যাডভার্টেন একটা অ্যাকাউন্ট আছে, তো আমার রেফারেলে আপনি একটা অ্যাকাউন্ট করতে যাচ্ছেন। ওকে, আপনারা সবসময় এই বিষয়টা খেয়াল করবেন যে আপনি একটা নেটওয়ার্কে জয়েন করবেন, তো আগে খেয়াল করবেন যে আপনার ফ্রেন্ড অথবা অন্য কেউ এই নেটওয়ার্কে জয়েন আছে কি পরিচিত। যদি থাকে তো তার কাছে কি করবেন, তার সাথে কন্ট্যাক্ট করবেন যে আমার তো একটা অ্যাকাউন্ট লাগবে, তো আপনার রেফারেল লিঙ্কটা দেন, আমি আপনার রেফারে একটা অ্যাকাউন্ট করি। তো সেক্ষেত্রে সুবিধা হবে কি, যদি আপনি তার রেফারেল লিঙ্কটা একটা অ্যাকাউন্ট করেন, তো সে যদি ভালো কাজ করে থাকে ওই নেটওয়ার্কে, তো সে যদি আপনার জন্য একটু রিকোয়েস্ট করে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে। অথবা রেফারেলে যদি আপনি জয়েন করেন সেক্ষেত্রে ম্যানেজারও একটু বেশি গুরুত্ব দেয় যে না, ইনি হচ্ছে রেফারেলের মাধ্যমে আসছে, তার মানে অবশ্যই সিপি সম্বন্ধে জানে, যার কারণে এখানে আসছে, তাই না? এই জন্য আমি মনে করেন অ্যাডভার্টাইজিং কাজ করি, একটা অ্যাকাউন্টে তো সিপিএফ ফুলে কাজ করি। তো সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে যদি রেফারেল লিঙ্কটা নেন তো সেক্ষেত্রে কী হবে, আপনারা যদি অ্যাকাউন্ট করেন, আমি তারপরে যদি আপনার ইমেলটা দিয়ে রিকোয়েস্ট করি যে আমি এই অ্যাকাউন্টটা একটু অ্যাপ্রুভ করে দিতে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা ইজিলি অ্যাপ্রুভ হয়ে যাবে। এর জন্য আর কি অনেক সময় কিন্তু আমরা নিজেরা অনেকের মেল চেয়ে থাকি। তো আমরা এখন আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার জন্য এখানে আমাদের মেল লিখতে হবে। তো আমরা দেখি srcp ওয়ার্ক, এই মেলটা আমরা সার্চ করি। এখানে এখন অনেকেই পেন্ডিংয়ে পড়ে আছে, তো আমরা তো ওইভাবে গেলে হয়তো বা খুঁজতে অনেক প্রবলেম হবে। তো আমরা এখানে জাস্ট আমাদের যেটা চলে আসে, অ্যাকাউন্টটা চলে আসছে, তো আমরা এখানে আসার পরে দেখুন আমাদের অ্যাকাউন্টটা পেন্ডিং অবস্থায় আছে। তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট একটু অ্যাপ্রুভ করে দিই। এটা অবশ্যই আপনাদের দেখার বিষয় না, এটা আমাদের বিষয়। তো আমরা এখান থেকে একটু অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিই। আমরা যেহেতু অ্যাকাউন্টে লগ ইন করবো, এখান থেকে আমরা একটু ম্যানেজার সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট সেভ করে দিই। আমাদের মোটামুটি যে অ্যাকাউন্টটা সিপি ওয়ার্কারে অ্যাকাউন্ট করলাম এটা মোটামুটি এখন অ্যাক্টিভ। ওকে, তো আমরা আমাদের অ্যাডমিন প্যানেলটা একটু লগ আউট করি। অ্যাডমিন প্যানেল লগ আউট করে আমাদের যেই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে আছে ওইটা আমরা একটু লগ ইন করি। srcpa ওয়ার্ক, পাসওয়ার্ডটা চেঞ্জ করি, সরি। তো আমরা কিন্তু এখন অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে আমাদের কিন্তু আর পেন্ডিং দেখাচ্ছে না, আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমরা এখন লগ ইন করতে পারলাম। একদমই একেবারে নিউ একটা অ্যাকাউন্ট। আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনাদের যে ম্যানেজার, সেই ম্যানেজারকে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে দেখতে পাবেন। ওকে, যদি আপনারা এই হ্যাজ অফার থেকে ট্র্যাকিং সফটওয়্যার যারা ইউজ করে তাদের সবারই এমন আসবে। যদি বিভিন্ন অন্য নেটওয়ার্কে জয়েন করেন কারো এখানে আসতে পারে, যা হোক আসবে আর কি, তার ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করা লিস্ট আপনি পেয়ে যাবেন। ওকে, তো আমরা এখানে আসার পরে আমরা সিপিএ যে সাইট সম্বন্ধে, সেই সাইট সম্বন্ধে কিন্তু টোটাল আমরা পরিচিত হয়ে গেলাম। 1 নাম্বার কমপ্লিট মোটামুটি। ওকে, এখন আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে কি বিভিন্ন অফার, তাই না, অনেক অফার সম্বন্ধে দেখানো আছে। তো এখানে আসার পরে আমরা জাস্ট অফারে ক্লিক করি, ব্রাউজ অফার সার্চে ক্লিক করি। অন্যান্য যখন সাইটে আসবেন, একটা সাইটে এক বিষয় অফার থাকে না, বিভিন্ন রকম অফার থেকে থাকে আর কি। এখান থেকে আপনারা ক্যাটাগরিতে আসবেন। ক্যাটাগরিতে আসার পরে আপনারা যেই বিষয়ে অফার খুঁজতে চান, ওকে, তো সেই বিষয়ে অফার দেন। ডেটিং পিপিএল আছে, আমি যদি অ্যাপ্লাই করি তো সেক্ষেত্রে সেই বিষয়ে আমি এখানে অফার পেয়ে যাব। ওকে, তো এরপর এখান থেকে আমি ধরুন ডেটিং পিপিএসে আসি, অ্যাপ্লাই করে, তো সেই বিষয়ে অফার এখানে পেয়ে যাব। বুঝতে পারছেন? তো আমরা একটু এই সাইটটায় যাই, গিয়ে এখান থেকে একটু ভালো করে বুঝি।
আমাদের সাইটটা যেহেতু শুধুমাত্র ড্যারিং অফারের জন্য, তো আমরা একটু অন্য সাইটে আসি যেখানে হেলথ বিষয়ে অনেক অফার আছে। হ্যাঁ, এই সাইটে চলে আসলাম। আর দেখুন এদের মূলত সেম, হ্যাঁ, কিন্তু জাস্ট একটু কাস্টমাইজ করা আর কি। তো এখানে আসার পরে এখানে দেখুন অল অফার এবং লেটেস্ট অফার, বিভিন্ন অফার, হ্যাঁ, এখানে কিন্তু দেওয়া আছে এদের, দেখতে পাচ্ছেন। এবং এদের আবার টপ বেস্ট সেলিং অফার, এবং এই অফারটা খুব ভালো সেল হচ্ছে এদের, এবং আরও এখানে কিছু লিস্ট দেওয়া আছে। তো এখান থেকে ব্রাউজ সার্চে যদি যাই আমরা, যাওয়ার পরে এখানে দেখুন তাদের অফার লিস্ট চলে আসছে। এখান থেকে আমরা ক্যাটাগরিতে আসি, আসার পরে দেখুন এখানে অনেক অফার দেওয়া আছে এদের ক্যাটাগরিতে। ওকে, তো এখান থেকে আমরা এই যে যখন কোলন হেলথ দেখি আমরা অ্যাপ্লাই করি, দেখি এই বিষয়ে এদের অফার আছে কি। হ্যাঁ, চলে আসছে, দেখছেন। এই বিষয়ে যতগুলো অফার আছে সবগুলো অফার কিন্তু এখানে চলে আসলো। এখানে নেক্সট করলে আরও পেজ পাবেন, সবগুলো পেজ চলে আসলো এই বিষয়ে। এখন যদি এখান থেকে মনে করেন যে না অন্য বিষয়, এটাও কিন্তু শুধুমাত্র হেলথ, এবং এখানে কিন্তু হেলথের বিভিন্ন বিষয় নেই হেলথ, হ্যাঁ, এখানে ধরুন সেক্সুয়াল হেলথ। ওকে, অ্যাপ্লাই করে দেখুন সেক্সুয়াল যত প্রোডাক্টস আছে সব কিছু চলে আসছে কিন্তু এখানে। ওকে, তা এখন কথা হচ্ছে যে সিপি আর অ্যাফিলিয়েটের মধ্যে আপনারা অনেকেই পার্থক্য করে ফেলেন, এখানে একটু ডিফারেন্স আছে। ফার্স্ট টাইম মনে করেন কস্ট পার অ্যাকশন সিপিতে বলা হয়, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং যেগুলো বিভিন্ন পণ্য আসলে অনেকটা একই, তবে একটু ডিফারেন্স আছে, সেগুলো না জানলেও চলবে, আপনারা বুঝতে পারবেন। তো এখানে যে প্রোডাক্টসগুলো আমরা সেল করে থাকতেছি সেই প্রোডাক্টসগুলো সেল করার মাধ্যমে কিন্তু আমরা একটা কমিশন পাচ্ছি। ওকে, এখানে দেখুন এই যে যেমন এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া আছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে মূলত সিপি। যদি অ্যাফিলিয়েট বলি দেখুন এখানে 50% দেবে, 50% দেবে, একটা নির্দিষ্ট দেওয়া আছে। তো এগুলো মূলত অ্যাফিলিয়েটের মধ্যে পড়ে। ওকে, এমন একটা মানে সিপিতে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেবে, আর অ্যাফিলিয়েট যখন করতে যাবেন তখন কিন্তু একটা নির্দিষ্ট নয়, কিন্তু পার্সেন্টেজ হিসাবে আপনাকে একটা অ্যামাউন্ট দিবে। আর সিপিএর যেটা সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা, আপনার এই জিনিসটা যদি সেল হয়ে যায় এটা কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাচ্ছেন। আর অ্যাফিলিয়েটে করতে গেলে এটা আপনাকে সর্বোচ্চ 40 দিন 1 মাস পর্যন্ত ওয়েট করতে হবে। এর মধ্যে যদি সে ওই জিনিসটা রিটার্ন করে সেক্ষেত্রে কিন্তু আপনার কমিশনটা পাবেন না, একটু ডিফারেন্স আছে আর কি। আর সিপির ইয়েতে আপনাদের এই কোনো প্রবলেম নাই। ওকে, এখন কথা হচ্ছে যে এখানে আমরা একটা অফার বের করলাম, একটা অফার যেটা হচ্ছে আমাকে দিবে কত, $40। ওকে, এখানে এটার কিন্তু কোনো লোকেশন দেওয়া থাকবে না অফারগুলো, যেহেতু এটা সেলিং অ্যাফিলিয়েটের মধ্যে প্রায় চলে যায়, এগুলো কিন্তু কোনো কান্ট্রি বেস থাকবে না এটা। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে এটা বাদ দিই, যেহেতু এটা কোনো কান্ট্রি বেস নাই, তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট আমাদের এখানে চলে আসি। ওকে, আসার পরে এখান থেকে আমরা জাস্ট এখান থেকে একটা অফার লিস্ট নিই আমরা। ফার্স্ট টাইম কি অফার রেটিং পিপিএল নিই, ছোটো অফার নিয়েই করি ফার্স্ট টাইম, বেশি বড় অফার নিয়ে ট্রাই করলে হবে না। এখানে দেখুন চলে আসলাম একটা অফার, এটা হচ্ছে কি সিঙ্গেল অপটিন। এবং আরেকটা বিষয় এখানে বলি যে এই যে ডেটিংয়ে যারা কাজ করবেন তাদের কিন্তু সিঙ্গেল অপটিন এবং ডবল অপটিন একটা বিষয় থাকবে। ওকে, এখানে ডিওয়াই দিয়ে ডবল অপটিন এবং এসওয়াই দিয়ে সিঙ্গেল অপটিন। সিঙ্গেল অপটিন রেটটা কম থাকবে এবং ডবল অপটিনের রেটটা অনেক বেশি থাকবে। এখানে ডবল অপটিন বলতে এটাই বোঝাচ্ছে যদি এই নেটওয়ার্কে ওরা যদি এই সাইটে অ্যাকাউন্ট করার পরে তারপরে ডবল অপটিন মানে কি অ্যাকাউন্ট করার পরে তাদের মেইল একটা লিঙ্ক যাবে, যেমন আমরা অ্যাকাউন্ট জিমেল টিমেল খুলতে গেলে ফোনে আসে, অথবা ফেসবুক খুলতে গেলে যেমন আমাদের ইমেলে লিঙ্ক যায়, আমার একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করার পরে তখন এই অ্যাকাউন্টটা কনফার্ম হবে, তখন আপনি পেমেন্ট পাবেন। আর সিঙ্গেল অপটিন এটা এমন যে সিঙ্গেল অপটিন আপনার অ্যাকাউন্টটা করলে হয়ে যাবে, সেখানে আর আপনাদের ইমেল লগ ইন করে কোনো কনফার্মেশন লিঙ্কে ক্লিক করা লাগবে না, জাস্ট এতটুকুই ডিফারেন্স। ওকে, তো এখন কথা হচ্ছে যে আপনারা মনে করুন যে কাজ করবেন, তাই না। আমরা এখানে চলে আসি আবার, ওইটা সিঙ্গেল অপটিন ডবল অপটিন একটা বিষয় বোঝানোর জন্য ওখানে আর কি। তো এখন মনে করেন যে এখানে আসলাম, আসার পরে আমরা এই যে একটা অফার চুজ করলাম, এই অফারটা নিয়ে আমরা এখন কি করব, কাজ করব। ওকে, আমরা কিন্তু এখন অফার নিয়ে কথা বলতেছি। দেখুন এই যে অফার আছে এই অফারগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। তো এখন আপনাদের যে একটা বিষয়ের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা একটা টেক্সট ডকুমেন্ট করে নিতে পারেন। আমি এখানে একটা টেক্সট ডকুমেন্ট করে নেব, যেমন সিপিএ অফার। আচ্ছা, আমরা একটা টেক্সট করে নিই এখানে। আপনারা যখন কাজ করবেন এইভাবে কিন্তু আপনারা একটা টেক্সট ডকুমেন্ট করে নিতে হবে। ওকে, এখন এখানে মনে করুন যে আপনাদের যে অফারটা আছে এই অফারটা জাস্ট এই লিঙ্কটা নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন। আমি দেখাচ্ছি, এই লিঙ্কটা নিয়েও কাজ করতে পারেন, একটু বড় করে দিই। অথবা আপনারা যদি চান তো সেক্ষেত্রে এখান থেকে আপনি লিঙ্কটা ছোট করে নিয়েও কাজ করতে পারেন, দুইটাই আপনি করতে পারেন। ওকে, দুইটাই করতে পারেন। এখন কথা হচ্ছে একটা অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা অনেকজন কাজ করতে পারেন, অথবা
একটা অ্যাকাউন্টের অফার আপনারা অনেকজন করতে পারেন, অথবা আপনারা সেল করছেন বিভিন্ন ক্যাম্পেইন করে, কোন ক্যাম্পেইনের জন্য কোন লিঙ্কটা ইউজ করেছেন সেটাও কিন্তু আপনারা টেস্ট করতে পারবেন। আর জাস্ট আমি একটু সিম্পলে বোঝাচ্ছি, এটা একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে। তো সিম্পল যেটা বোঝাচ্ছে যে মনে করুন যে আপনি রহিম করিম দুজনকে দিয়ে কাজ করাচ্ছেন, অথবা আপনি নিজে করছেন। তো দুজনকে দিয়ে যখন কাজ করাবেন, তো একই অফার লিঙ্ক আপনি দুজনকে দিচ্ছেন, দেওয়ার পরে মনে করুন যে তারা এখন কাজ করতেছে একটা অফার লিঙ্ক, এখন কে কোনটা সেল করলো সেটা তো আপনার অ্যাকাউন্টে আপনি ডিটেলস দেখতে পাচ্ছেন না, তাই না? তো সেক্ষেত্রে যেটা করবেন, আপনার এর সাব আইডিটা আসবেন, আসার পরে এখানে জাস্ট মনে করুন যে রহিম দিলেন, দিয়ে জাস্ট আপডেটে ক্লিক করলেন। ক্লিক করার পর এখান থেকে রহিম চলে আসলো, দেখলেন নামটা এখানে চলে আসলো। আপনারা এখান থেকে নামটা আরেকটু শর্ট করে নিতে পারেন, এটা আপনি কাকে দিতে পারেন, রহিমকে দিতে পারেন এই লিঙ্কটা। ওকে, গেল করিম। এখন এখানে আবার লেখেন, দিয়ে এখানে জাস্ট আপডেটে ক্লিক করেন, এখান থেকে লিঙ্ক শর্ট করাই আছে অলরেডি, কোনো প্রবলেম নাই। আমরা জাস্ট এখানে আমরা এটা কী করে করিমকে দিব এটা। ওকে, এইভাবে আপনি কী করবেন, লিঙ্কটা শর্ট করবেন, এবং এক একটা লিঙ্ক কিন্তু দেখুন আলাদা আলাদা লিঙ্ক আছে, কোনো প্রবলেম নেই। ওকে, তো যাই হোক, এখন আমরা এইভাবে এখানে বুঝলাম, এবং সব কিছু এখানে ডিটেলস দিয়ে রাখতে হবে, কোন কোন অফারের কোন কোন বিষয়। তো আমরা এখান থেকে একটা অফার চুজ করতে পারি, যে অফারটা আচ্ছা এটা এটা এই অফারটাই আমরা চুজ করি। ওকে, নো প্রবলেম, এই অফারটা আমরা চুজ করি। তো এখন এই অফারটা নিয়ে আমরা কাজ করব, এবং ল্যান্ডিং পেজ যা কিছু বানাবো এই অফারটা নিয়ে আমরা করি, নো প্রবলেম। তো এখন কথা হচ্ছে যে কীভাবে করতে পারি আমরা। পেজটা একটু ভালো করে রিলোড দিয়ে নিই, রিলোড দিয়ে নেওয়ার পরে আমরা সাইটের নামটা ফার্স্ট টাইম লিখি। আচ্ছা, এই সাইটের নাম না লিখলেও চলবে, আপনি জাস্ট সিপি অফার বলে সেটা ফার্স্ট টাইম লিখে রাখবেন। ওকে, ফার্স্ট টাইম আপনি একটা অফার নিয়ে যখন কাজ করছেন, সেই অফারের অফার আইডিটা আপনি নোটপ্যাডে নোট করবেন। অফার আইডি নোট করে অফার আইডিটা আপনি কপি করবেন। আপনাকে অবশ্যই লিস্ট করে করে সব কিছু রাখতে হবে, যে আপনি এই অফারটা আপনি চুজ করলেন, এই অফারটা আপনি মার্কেটিং করবেন। ওকে, মার্কেটিং করার আগে আপনার ল্যান্ডিং পেজ, অটো রেসপন্স যা কিছু সেট আপ করা লাগে এই অফারের জন্য আপনি সেগুলো করতেছেন। ওকে, ভয় পেন না, এক একটা অফারের জন্য আলাদা আলাদা সব কিছু করতে হবে এমন না, পরবর্তীতে আপনি একটার মাধ্যমে সব অফার কাজ করতে পারবেন, সব কিছু দেখিয়ে দেবো, ভয় পাওয়ার দরকার নেই। এরপরে এরা পে আউট দিচ্ছে কত, এত দিচ্ছে পে আউট। জাস্ট আমরা পে আউটটা এখানে দিয়ে আমরা সব কিছু এখানে দিয়ে রাখি, যে পে আউট এত দিচ্ছে, দিয়ে রাখলাম। এরপরে আর ডিটেলস কি আছে দেখি, এখানে আর কিছু নেই, পে আউট এত দিচ্ছে। ওকে, পর্যন্ত হলে হবে। এবং এর যে অফার লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা এখন রাখবো। অফার লিঙ্কটা আমরা সাব আইডি রেডি কোনো কিছুই এখন আপাতত করছি না, জাস্ট ডাইরেক্ট লিঙ্কটা আমরা নিয়েও রাখতে পারি, কপি করে আমরা অফার লিঙ্কটা নিয়ে রাখলাম, সেভ করে রাখলাম। এটা হচ্ছে আমাদের মূলত এই অফারের ডিটেলসটা আমরা রেখে দিলাম। এখন এই অফারের জন্য আমরা যে বিষয়গুলি সেট আপ করবো সব কিছু, আচ্ছা তারপরে আমরা একটু দেখাই যে এখানে আপনাদের কতগুলো ক্লিক পড়তেছে, কতগুলো কনভার্সন হচ্ছে। হ্যাঁ, কনভার্সন মানে আপনার সেল হচ্ছে, কত পে আউট পাচ্ছেন, আপনার ডিটেলস কিন্তু সব কিছু অ্যাকাউন্টে দেখতে পাবেন। এবং এর মধ্যে আরও যেগুলো রিপোর্টে আছে, কনভার্সন রিপোর্টে যদি যান, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনি কনভার্সন রিপোর্ট দেখতে পাবেন, এবং আপনি যদি সাব আইডি করেন এবং নাম আকারে লিস্ট আকারে চলে আসবে যে কার নামে কয়টা সেল হয়েছে। হ্যাঁ, এখানে ডিটেলস দেখতে পাবেন, পারফরমেন্স রিপোর্টে এসে কোন অফারে কত ক্লিক পড়ছে সেগুলো দেখতে পাবেন। নতুন অ্যাকাউন্ট সেহেতু কোনো কিছু নেই এখানে। এরপরে এখান থেকে আপনি বিলিং, পে আউট হিস্ট্রি সব কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। ওকে, এই অ্যাকাউন্টগুলো একটু নাড়াচাড়া করবেন, এগুলো আর দেখানোর মতো তেমন খুব একটা কিছু নেই আশা করে। তো যাই হোক, পরবর্তী টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করবো আরও।